তো আমরা এসেছিলাম এখানে, এত সুন্দর কচু শাক এখানে কি বলবো। এই দেখো পুরো একটা জায়গা আছে, পুরো কচু বাগান। তো এই যে তো মিঠির বাবা লোভ না সামলাতে পরে কিছু কচুও কেটে নিল। এই যে পুরো বাগান, কচু বাগান। এই যে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে, আর উঠেছি তো অনেকক্ষণই, কাজকর্ম হয়ে গেছে। এখন উঠোন ঝাড় দেওয়া আর ঘর মোছা বাকি ছিল, আর বাইরে কাজ করছিলাম। করতে করতে চা হয়ে গেছে, খবর আসলো, চলে আসলাম চা খেতে। আজকে চা খেয়ে তারপর উঠোন ঝাড় দেবো, আর তারপর স্নান করব। জল ভরছিলাম খালি স্নানের জন্য, আর এই যে এগুলো তো ধুয়ে টুয়ে দিলাম, ধুয়ে শুধু উঠোনটা ঝাড় দেবো আর স্নান করবো। আর বৃষ্টিতে কী অবস্থা, জল তো জমে আছে এখানে, কোথায় গিয়ে ঝাড় দেবো জানি না। আর চা হয়ে গেছে, খবর আসলো, তো চলে এলাম চা খেতে। একটু চা, আমার মিঠি সোনা বসে পড়েছে চা খেতে। মিঠি সোনা তুমি চা খেতে বসেছো? বাবান সোনা লাইটটা জ্বালো। আজকে ছেলে পড়তে গিয়ে ফিরে আসলো, যে জেঠু পড়ায় আর কি, ছেলেকে ইংলিশ স্যার আর কি, ওনার জ্বর এসেছে, শরীর ভালো না, ওই জন্য পড়াতে পারেনি, চলে এসেছে। চলো চাটা খেয়ে নিই, পরে দেখা হবে। এটা কি হচ্ছে? হ্যাঁ এটা কি? সকাল সকাল গাছের থেকে আম পেড়ে আমার মুখের কাছে, লাস্ট আম। তোমার এই স্বভাবটা কোনোদিন যাবে না, আমি যেখানে থাকবো সেখানে সব কিছু নিয়ে এসে জড়ো কর। এই আমটা রং হয়ে গেছে। থাক তো, পাখিতে খেত কত, আমি তো খেয়ে নিল পাখিতে। একখানা আম পেয়েছে, আমটাকে পেড়ে লগার মধ্যে করে পেরেছে, পেড়ে নিয়ে এসেছে আমার কাছে। এই ঝগড়াঝাটি নয়। তো সকালবেলা রুটি হয়ে গেল, আর এখানে হচ্ছে সাদা আলুর তরকারি, সাদা বলতে হালকা হলুদ দিয়ে তরকারি বসিয়েছি, রুটি দিয়ে খাবে, আলু চচ্চড়ি। আর স্নান করে এসেছি, এখন আমার চুল টুল কিচ্ছু আঁচড়ানো হয়নি। যাবো এখন চুল আঁচড়াবো, সিঁদুর করবো, পাখিটা হতে থাক, তারপরে খেতে দেবো। হ্যাঁ হ্যাঁ। কত বলে? 70 টাকা কেজি। যেটা ইউরিয়া ফিউরিয়া দেওয়া ওগুলো খাবো না। আরে ইউরিয়া দেওয়া মুরগি আছে না, ওইটা খাবো না আমরা। আমাকে এই মুরগি 12 মাস আমরা হাতে বাজি টানা মুরগি চালো টাইনা নিতে হবে, বৃষ্টি দিয়ে চাল শুকানো যায় না। হ্যাঁ চালো খোলা টাইনা নিতে হবে। ও ওই মুড়িটা দেখো তো, ওই যে ট্যাপা ট্যাপা মুড়িটা, ওইটা মোটা মুরগি, এটা ভালো লাগে। ওই ইউরিয়া দিয়ে ফোলানো নাকি? হ্যাঁ সব বাড়ি বাড়ি এত বড় বস্তা আনছিলাম, সব 5 কেজি 6 কেজি করে দিয়ে এলাম। মাছটা বাড়ি দিয়ে দিলাম। ওটা দুটাই মেদিনীপুরের লোকেরা এই মুড়িটা ভালো খায়। এই যে মুড়িটা নিলাম মেদিনীপুরের লোকেরা ভালো খায় না, এই মুড়ি ওদের পোষাবে না, ওরা অন্যরকম মুড়ি খায়। এই মুড়ি আমাকে চাউলও টানতে হয়, মুড়িও টানতে হয়। এই যে মুড়ি আনছি সকালবেলা আনতে, আমি জানি মুড়ি ভাজতে আমিও পারি, আমাদের বাড়িতে মুড়ি ভাজা হতো। হ্যাঁ এখন এইগুলো ঢুকলে মুড়ি যে কটা সেই কটা দিয়ে চলে যাবে। আর ওটার মধ্যে কি আছে? নিমটি, হ্যাঁ নিমটি আছে, নিমটি। ছাতু নেই? হ্যাঁ ছাতু কত? 570 টাকা। ছাতু পরে আজকে এখন পয়সা দিলাম। মেজদা নেবেন মুড়ি? না হ্যাঁ আমি আর এরা ভুলে 10 টাকা দিয়ে আইছি আরেকবার। মুড়ির দাম হয়েছে 180 টাকা, আর আমি 30 টাকা
আগে তো এ মাসে মুড়ি দিয়ে যেত আমাদের বাড়ি, দেখতেই পাই না তোমারে, দেখতে পাই না তো। ছেলে চলে গেছে স্কুলে আর ওর বাবা গেল বাজারে। বাজারে যেতে একটু দেরি হবে, কেন ব্যাংকে যাওয়ার ছিল, ওই জন্য একটু দেরি করেও বেরালো। ব্যাংকের কাজটা নিতে গেলে তারপরে যাবে বাজারে আর কি। তো ব্যাংকের কাজ হয়ে গেছে, মিঠু এসে গেছে। ব্যাংকের কাজে গেছে বলতে আমার ব্যাংকের বইটা নিয়ে গেছে। আর ব্যাংকের কাজ আমার বইটা একটু আপডেট করার ছিল, তা আমার বইটা আপডেট করতে গেলে যেতে হবে হচ্ছে সকাল 12টার মধ্যে, বেলা 12টার মধ্যে। তা মেয়েকে খাওয়াতেই তো সকালের খাবার খাওয়াতে 1 ঘন্টা লাগে, আবার রান্না, আবার ছেলেটা আজকে থেকে ডেতে স্কুল 10টা থেকে শুরু হলো, তো দুপুরবেলা আসবে টিফিনে খেতে, কখন যাব? এর আগেও হয়নি, এখনও হবে না। তো আমি 2 দিন তাও গিয়ে ঘুরে এসেছি, ওর বাবাকে বলে গেল। আর একটা আমি ব্যাংকের থেকে প্রচুর টাকা কাটছিল, কেন কাটছিল বুঝতে পারছিলাম না। আসলে আমি 0 ব্যালেন্স একটা অ্যাকাউন্ট খুলতে চেয়েছিলাম, তা সেই জন্য গিয়ে মানে অ্যাকাউন্টটা খুলেছি, আমি কী অ্যাকাউন্ট করেছে সেটা আমি জানতাম না, টাকা প্রচুর কেটে নিত। তো টাকা না থাকলেই টাকা কাটবে, টাকা আমি রাখিও নি, টাকা কাটছিল বলে আমি টাকা রাখছিলাম না। যখন রাখা শুরু করেছি তখন ঝপঝপ করে অনেকগুলো টাকা কেটে নিয়েছে। যার কাছে টাকা দিয়ে এসেছিলাম, প্রথমে 500 টাকা দিয়ে আসলাম, সে বললো 0 ব্যালেন্স করে দেবে, কিন্তু সে 500 টাকা খেয়ে নিয়েছে। তো সেই টাকা আমার ব্যাংকের অ্যাকাউন্টে আসেও নি, আবার পরে 200 টাকা দিলাম, টোটাল 700 টাকা দিলাম, দিয়ে অ্যাকাউন্ট করলাম, তো তার 1 টাকাও ছিল না, ব্যাংকে জমা পড়েনি আর কি। তারপরে যা যা টাকা আমি রাখছি পয়সা কেটে নিচ্ছে, পয়সা কেটে নিচ্ছে। তো কেন কাটছে, যেহেতু সময় পাচ্ছি না, ওই জন্য টাকাটাও রাখতে পারছি না ব্যাংকে। তো এবার টাকা তো ব্যাংকে লেনদেন তো করতে হবে, নাহলে তো অসুবিধা। তো কেন হচ্ছে, কী কারণে হচ্ছে, যাওয়ার সময় যেতে পারছে না, ওর বাবাকে বলে ওর বাবা ম্যানেজারের সাথে কথা বলে জানতে পারলো যে ওটা কী অ্যাকাউন্ট করেছে, ওখানে ন্যূনতম 1000 টাকা রাখতেই হবে, নাহলে পরে পয়সা কেটে নেবে। তো সেটা আমরা জানতাম না, ম্যানেজারটাই বদমাইশিটা করেছে। তা কী করা যাবে? তা এখন বসাবো ভাতটা বসিয়ে নিই, আর বাজার নিয়ে আসবে দেখা যাক। আর জেঠুর ফোন নিয়ে দেখছে, জেঠু গেছে, আর জেঠু সামনে কাজ করছিল, এসে বাথরুম পেয়ে গেছে, বাথরুমে গেছে, ওর কাছে ফোনটা দিয়ে, এই মাথা তোল। আর এই এক মেয়ে হয়েছে, খালি বায়নার শেষ নেই। কি বলে জানি, সেই ছুরি মাছ না কি বলে, হ্যাঁ বাজার থেকে গেলে, হ্যাঁ হারকোল পাতা কিনে দিয়েছি। কি মাম রে এটা? ইলিশ মাম? এই বাজার থেকে তো নিউ মার্কেটে গেছিলে? গোল ইলিশ। রাখো রাখো রাখো, ঠিক আছে। তো বাজার চলে এসলো, এবার আর বসার কোনো নেই। না না, কামে দেবে না, কামাবে না, পেট করে কামে দেবে বাবা। তো চলো মাছ কেটে নিয়ে আসি। তো বন্ধুরা, মাছটা ধুয়ে নিয়ে এসেছি কেটে, মানে কেটে ধুয়েছি বলতে কি, কাটার পরে আর ধুইনি, মুড়োটাকে কেটে ধুয়ে নিয়েছি ভালো করে, তেলটা বের করে ধুয়ে নিয়েছি, তারপর মাছটা আগেই ধুয়ে পিস করে কেটে নিয়ে এসেছি। এইভাবেই কাটি আমি, পরে আর ধুই না। আর এখানে মাছটা ভাপা করব, তার জন্য নিয়েছি সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা, এটা বেটে মাখিয়ে নেব। পোস্ত দেবো না আজকে। তো বন্ধুরা, এখানে মাছটার মধ্যে সর্ষে বাটা নিয়ে নিয়েছি, আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, সামান্য হলুদ দিয়েছি, আর দিয়ে দেবো তেল। মেখে টিফিন বক্সে দিয়ে দেবো। হ্যাঁ দেখছি, ভেজে তো রাখি।
ওই একটা মাছ নিয়ে এসেছে, ওটার কথা বলছি। মাছের মুখটা ভেজে রেখে কালকে হবে। হ্যাঁ, তো হয়ে গেল মাখা। এবার টিফিন বক্সে দিয়ে বসিয়ে দেবো। তো মাছটা টিফিন বক্সে ভরে দিয়েছে, আর ওপর দিয়ে একটু তেল দিয়ে দিলাম। এবার একটা পাত্রে গরম জল বসিয়ে দেবো। ইলিশ মাছটা সবাই রান্না করতে পারে, কোনো ব্যাপার না, তাই না বলো? সব ছড়িয়ে ছিটিয়ে নিয়ে বসেছি। এখানে ভাত হয়ে গেছে, এটাতে ইলিশ মাছ ভাপা করলাম, যেহেতু ভাত বসানোর পরে মাছটা নিয়ে এসছে, ভাতে দিতে পারিনি। আর এটা হচ্ছে সেই ছুরি মাছটা ভেজে রেখেছি, ইলিশ মাছের মুড়োটা ভেজে রাখলাম, যদি কচুর শাক নিয়ে আসে তাই করবো। আর এখানে হচ্ছে দেখো খারকোল পাতা, 3 পাতা নিয়ে এসেছিলো, যদি রেখে দিই কালকে হলুদ হয়ে যাবে, নষ্ট হবে। তো ডাটাগুলো রেখে দিলাম, একটু চচ্চড়ি করবো, যদি চিংড়ি মাছ পাই তাহলে করবো, অল্প একটু নিয়ে আসবো। আর পাতাটাকে একটুখানি ভাপ দিয়ে নিচ্ছি। পাতাটা কিন্তু ভাপ দিয়ে নিলে কিন্তু ভালো হয়, জলটা ফেলে দিলে। বেশি ভাপ দেবো না, অল্প করেই ভাপ দিয়ে সামান্য জলটা খালি ফেলে দেবো। তো এইভাবে বাটবো। আর নিয়েছি হচ্ছে এখানে কালো জিরে, কাঁচা লঙ্কা আর রসুন। তো এই কালো জিরেটা নেড়ে নিই আর কি। আর তেলের কড়ার মধ্যে একটুখানি লঙ্কা আর রসুনটা ভেজে নিলাম, কাঁচা গন্ধটা থাকবে না। তো অন্য সময় শুকনো কড়ার মধ্যে নাড়ি, ওই মাছ ভাজার পরে ওই ইলিশ মাছের মুড়োটা ভাজলাম, তো অল্প সামান্য তেল ছিল কড়াটার মধ্যে, আমি আর কি করবো ওর মধ্যে একটু নেড়ে নিলাম। এই হচ্ছে ব্যাপার। আর রান্নাবান্না আজকে হচ্ছে খাওয়া দাওয়া খুবই শুকনো শুকনো হবে, কারণ মাছটা ভাপা করেছে, যদি আর কিছু লাগবে না, ওটা খারকোল পাতা বাটা আর ইলিশ মাছ ভাপা হলে আর কিচ্ছু লাগবে না। আর ওর বাবা তো ইলিশ মাছটা এতটাই ভালো খায়, ভাপা ছাড়া ভাপাটাই বেশি ভালো খায়। আরও অনেক কিছু হয় ইলিশ মাছে, সেটাও খেতে যায় না। ইলিশ মাছ ভাপাটা যেহেতু খুব বেশি পছন্দ করে, বলবে ওটাই করো। আবার কি করবে, আমি আগের দিন ভাপা করেছিলাম, আজকে জিজ্ঞেস করলাম কি করবো ইলিশ মাছটা, বলছে কি ভাপা ছাড়া আবার কি করবে, আমাকে বলছে। হ্যাঁ যাও, আমার কোনো অসুবিধে নেই, আমি একবারে মেখে বসিয়ে দেবো। বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট, এখন চলে আসলাম ভাত বাড়তে। আর এই যে ইলিশ মাছ আর খারকোল পাতা বাটা, এই যে লেবু কেটে রাখা আছে, আর কিছু লাগবে না আজকে। আর এই মাছটা এখন করলাম না, মাছটা রেখে দিলাম। আজকে এই শুকনো শুকনোই খেতে হবে। তো বন্ধুরা খেতে তো কত মজা, খাওয়ার পরে হচ্ছে আসল সাজা। তো এখন কত বাসন মাজতে বলবো, ঘরটা মুছে বেরিয়ে আসলাম। এদিকে জামা কাপড় সব রয়েছে বাইরে, দেখো জামা কাপড় মাজতে হবে। এই যে বাসন মাজবো। খাওয়া দাওয়া হয়েছে, দেখা হবে পরে আবার। আমরা যাচ্ছি একটু বেরু করতে, তাই না? মিঠি সোনা আছে আমার সঙ্গে, বিকেলবেলা। তো ঘুরে আসি একটু। কাকা কি হচ্ছে? ওই যে খরগোশে হাম দেয় আপনারে। এ কালু, তোমার অতিরিক্ত ভালোবাসা, তুমি বাড়ি ছেড়ে দিয়েছো, তোমার সাথে সম্পর্ক শেষ। কত ভালোবাসলাম, আদর করলাম, এত ডাক্তার, ভ্যাকসিন, ইঞ্জেকশন করিয়ে এবারটা এখন ভুলে গেছে, এখন আর যায় না, বাড়ি থাকে না। চেহারাটার কি অবস্থা হয়েছে, হ্যাঁ হ্যাঁ, ওই জন্য ডাকলে পর আমি এখন আর ওর জন্য খাবার দাবার কিচ্ছু রাখি না, যা থাক যেখানে খুশি। হ্যাঁ, ও অসুখ হবে এবার আর কেউ ডাক্তারও দেখাবে না, মরে পড়ে থাকবে। হ্যাঁ, খুব পাজি। আর আমাদের দেখলে পরে ওর ভালোবাসা ওঠে জেগে। তো গাছ বিশাল বিশাল বাবা, ভেতরে আবার কিছু শুয়ে পড়েছে। কোথায় চলে এলাম আমরা ঘুরতে। ছেলেরা খেলছে এখানে। এখানে মনে হচ্ছে পানি ফল চাষ করেছে, এটাতে পানি ফল চাষ করেছে। তো আমাদের বাড়ির থেকে এটা গরু 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 মাগো, ও কি ভয় পেয়ে গেছি গো আমি। হ্যাঁ মাসি, ও আমি ভীষণ ভয় পেয়ে গেছি বাবারে বাবা। হ্যাঁ, তো গুটিয়ে দিত আমাকে আর চলে।
ও শেষ, বুকের মধ্যে ঢিপিক ঢিপিক করছে। কি অবস্থা? হ্যাঁ দিত, আমাকে গরুটা এক্ষুনি দিচ্ছিল। কেন পানি ফল চাষ হচ্ছে? এত জলা জায়গা না, এই জন্য পানি ফল চাষ হচ্ছে। হ্যাঁ হামাটা খাচ্ছে, এগুলোকে কি বলে? হ্যাঁ হ্যাঁ দেখবে বাবা, দেখো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আমরা এসেছিলাম এখানে, এত সুন্দর কচু শাক এখানে, কি বলবো। এই দেখো পুরো একটা জায়গা আছে, পুরো কচু বাগান। তো এই যে তো মিঠির বাবা লোভ না সামলাতে পরে কিছু কচুও কেটে নিল। এই যে পুরো বাগান, কচু বাগান, এই যে পুরো কচু বাগান। এত সুন্দর না কচুগুলো। মাছও দেখে নিলাম অনেক, তখন যাচ্ছি বাড়িতে। দুপুরে সেই মাছটা রান্না করেছে, এইরকম হয়েছে মাছের ঝালটা। আর ভাত বাড়বো, আমরা এখন খেতে বসবো। আজকে আর এইবেলা আমি কিছু করিয়ে নি। হ্যাঁ, এই খারকুল পাতা বাটা, মাছ, পুকুরের একটু মাছ আছে, ইলিশ মাছ, এই দিয়ে আমরা খাবো আজকে। বসো বসো বসো।